যখন তারা বলল দুই প্রশ্নের জবাব দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে কে যেন শোনাইল, আমরা এটা শুনে আমরা পাগল হয়ে গেলাম। আপনি তাকে যদি দেখতে যান আমাদের পক্ষ থেকে কমপক্ষে আমরা বাধা দিব না। আপনি তার কাছে যান, তার মুখ থেকে তার মায়াবী কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আমরা যেমন করে পাগল হয়ে গেছি আপনিও কিন্তু পাগল হয়ে যাবেন। আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফি বলেন, তাহলে আর দেরি করার নাই, আমি এখনই চলে যাব। দুধদই বলে, সাহেব আমাদের স্যার আপনি বসুন, যদি কোরআনের তেলাওয়াত শুনতে চান আমরাই কিন্তু আপনাকে এই মুহূর্তে তেলাওয়াত করে শোনাতে পারবো। আল্লাহু আকবার। কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন তিনি তেলাওয়াত করেছিলেন বারবার ওনার মুখ থেকে তেলাওয়াত শুনে আমাদেরও কিন্তু আয়াতটা মুখস্থ হয়ে গেছে। আপনি যদি শুনতে চান আমরা আপনাকে শোনায় দেব। এমনি দুধদয় আকসাম ইবনে সাইফিকে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনায় দেয়। যখন তিনি এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলেন, ওই আকসাম ইবনে সাইফি লাফ দিতেছিলেন, চিৎকার করতেছিলেন। আমার দিল বলতেছে অবশ্যই এটা কোনো মানুষের বানানো কালাম না। আমার দিল কেন যেন সাক্ষী দেয় অবশ্যই এটা ঐশী বাণী মহাগ্রন্থ আল্লাহর কালাম হবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে দুধদই মুসলমান হলো আকসাম ইবনে সাইফি। কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান, যারা কোরআনের তেলাওয়াত শুনে নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। দুঃখের বিষয় হলো সত্য যে আজকে সে কোরআনের তেলাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ষড়যন্ত্র চক্রান্ত করে একটা গোষ্ঠী জুড়ে গণ ঠিক কিনা। এই জন্য আজকের মাহফিল থেকে প্রথম মেসেজ হবে, যারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে, ওই সমস্ত কোরআনের দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আল্লাহর কালামুল্লাহকে মৃত্যু পর্যন্ত অন্তরে ধারণ করে চলার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা তৈরি দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও মুসলমান। আমার ভাইয়েরা, কোরআন ছিল, আছে, থাকবে। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব জুড়ে বলুন কে নিয়েছেন? আরো জোরে কান। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক 4টা ডিউটি দিয়ে পাঠাইছেন। স্মরণ আছেন আপনাদের? 4 ডিউটির প্রথম ডিউটি হলো আপনি আপনার জাতিকে কালামুল্লাহর তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর ডিউটি হলো নবী, আপনি আপনার জাতিকে কালামুল্লাহর শিক্ষা দিবেন। কালামুল্লাহ কোরআন শিক্ষা দিবেন। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না তো। আমরা মনে করি এই গাংকুলপাড়া মাদ্রাসায় যদি আমার ছেলেটা মেয়েটাকে ভর্তি করি ওর জীবন ধ্বংস হয়ে যাবে। যেরকম এই প্রকারের মানুষ আমরা আছি না নাই? ওর সরকারি সার্টিফিকেট নাই, এই খারেজি মাদ্রাসায় পড়াইয়ে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, কালামুল্লাহর তেলাওয়াত, আল্লাহর কালাম যেমন সর্বশ্রেষ্ঠ, এই কালামুল্লাহর তেলাওয়াত যারা করবে, কালামুল্লাহকে যারা শিখবে তারাও হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যাদের সম্মান বলতে কিছু ছিল না, ইজ্জত বলতে কিছু ছিল না, হযরত আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার তেমন কোনো সম্মান ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাদের ইজ্জত তেমন ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর নবী এবং রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন। কথা জোরে কোন ঠিক কিনা? তারা এমন শ্রেষ্ঠ মানুষ হলেন যাদের কথা পশু শুনে, যাদের কথা সিংহ শুনে, যাদের কথা বাঘ শুনে। আল্লাহু আকবার জোরে খান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। প্রতিমধ্যে দেখেন কিছু লোক রাস্তায় ভিড় করছে। জিজ্ঞেস করলেন লোকগুলি রাস্তায় ভিড় করলো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানানো হলো, কয় যে সামনে একটা বাঘ রাস্তায় ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। বাঘের ভয়ে লোকজন সামনে যেতে পারতেছে না, সামনের লোকজনও এইদিকে আসতে পারতেছে না, এই দিকের লোক সেই দিকে যেতে পারছে না, এই জন্য রাস্তায় ভিড় জমেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কি আশ্চর্য কথা শুনাইলা, এই বাঘকে আমরা ভয় করব
আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহু আকবার জোরে কর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বাঘের মতো আশরাফুল মাখলুকাত রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এটা তো মানুষের সম্মান হতে পারে না, মানুষের ইজ্জত হতে পারে না। মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, হাদিসে আল্লাহ নবী বলেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু বাঘ যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, বাঘের শ্রেষ্ঠত্বের কথা কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে সেই বাঘকে আমরা কেন ভয় পাবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমরা রাস্তা ছেড়ে দাও, আমি বাঘের সাথে সরাসরি কথা বলবো। আল্লাহু আকবার জোরে গান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটি হাঁটি পা পা করে বাঘটার সামনে তিনি চলে গেলেন, ডান হাত দিয়ে বাঘের ডান কানে ধরলেন, দইরা জিজ্ঞেস করেন, ও বাঘ, তুমি কি জানো না আমরা কারা? আমরা তো হইলাম নবীর সাহাবী, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত। আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও বাঘ, তুমি কি জানো না আমরা কারা? আমরা তো আল্লাহর নবীর হাতে গড়া ছাত্র সাহাবী, আল্লাহর নবীর উম্মত, আমরা হইলাম আশরাফুল মাখলুকাত। তুমি আশরাফুল মাখলুকাতের সাথে বেয়াদবি করলা কেন? কান ধরে একটা মোড়া দিলেন আমার ভাইয়েরা, এবং ধমক দিয়ে বললেন, রাস্তা ছেড়ে দাও। আল্লাহু আকবার জোরে কোন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্মান এত বেশি কেন হলো? আমার ভাই, ইসলাম ধর্ম গ্রহণের আগে এত সম্মান ছিল না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোরআনের চাপ পাওয়ার কারণে, যেহেতু আল্লাহর কালামুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব, কথা কোন ঠিক কিনা ভাই? এই দামি কিতাব, সম্মানী কিতাবের সহস্র পাওয়ার কারণে, চাপ পাওয়ার কারণে ইজ্জত বাড়াইয়া দিলেন কে? আরো জোরে কোন কে? আপনারা মনে বেশি খুশি হন নাই? আমরা যে কোরআন পাইছি, কোরআনের ছ পাইতেছি, আল্লাহ যে আমাদের ইজ্জত বাড়াই দিয়েছেন, খুশি হন নাই? কারা কারা খুশি? হাতটা উঁচু করে আল্লাহর দেখান তো, একদম সোজা করে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে সুর আল্লাহু আকবার। সবাই মিলে একটু আল্লাহু আকবার বললে তো মাঠটা আরো গরম হইবার কথা, কিন্তু দেখছি পাবলিক ইসলামী মহাসম্মেলন হিসাব বেশি আওয়াজ দিতে চায় না, আওয়াজ ছাড়ে একদম চাপদা ধরে রাখে। কিন্তু পাবলিকগুলি দেখবে নির্বাচনে গেলে, উনি বাবারে, নৌকার মিছিল আর দানের শেষের মিছিলে একদম রাস্তার দোলা উঠতে জায়গা, জোরে হন ঠিক না? 5 টাকা দিয়ে চা খাইয়া 5 ঘন্টা নৌকা হয়, খালি নৌকা কই না, নৌকা কইতে কইতে একদম মুখের মধ্যে ফেনা উঠাইলায়, জোরে হন ঠিক না? আর যদি 50 টাকা দিয়ে কফি একটা খাইয়ালায়, নৌকা এবার বললাম, এবার দানের শেষ, জোরে হন আছে না নাই? হ্যাঁ, দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকার মিছিল করে, দুপুরের পরে সুর পাল্টাইলে হয়, এই মিছিল আর নাই, এখন দানের শেষে যায়। যখন এত এরকম ভালো মানুষ আসেনি আপনাদের কিশোরগঞ্জে? আছে বলে দেখছেন নি, এই এলাকায় আছে। দেখা যায় বিকালবেলা দানের শেষের মিছিল করে, পরের দিন দেখা যায় দানের শেষ হবা এর 7 কাকুর লাঙ্গলের মিছিল দিয়ে বাইর হয়। যখন আসে না এরকম ভালো মানুষ, লোকজন বেড়ায় ধরছে, কেরে সবির আলী, তুই দেখলাম গতকালকে অর্ধবেলা নৌকার মিছিল করলে, এরপর ধানের শেষের মিছিল করলে, আজকে দিয়ে লাঙ্গলের মিছিল দিয়ে বাইরে, কারণ কি? কারণ আছে। কি কারণ? হয় এই জাতীয় পার্টির লোকেরা আমার পকেটে নতুন 1000 টাকা নোট ঢুকাই দিয়েছে, এই নোট খাইয়া আমি নৌকা বলছি, দানের শেষ বলছি, আমি ফাক্কা ইমানদার। এ ফাক্কা ইমানদার না বাটফার? আরো জোরে গান। এই 500 টাকা 1000 টাকা নোট পাইয়া 5 টাকার 50 টাকার কফি খেয়ে আপনি যে দানের শেষার লাঙ্গল আর আপনার নৌকা হইয়া মুখে ফেনা উঠাইলেন, কত হাজার নাকি পাইছেন। কিন্তু আজকের এই মাহফিলে একটা স্লোগান দিলে, একটা আল্লাহু আকবার বললে, একটা তাকবীর দিলে লাভ হবে না লস হবে? আরে জোরে কোন লাভ না লস? কারণ এখন তো কোনো ভয় নাই, সিনার ঠান করে স্লোগান দিবেন, কথা কোন ঠিক এটা? কারণ আমাদের মাহফিলগুলিতে 2-1টা স্লোগান আসলে কিছু নামদারি মুসলমানরা বাধা দিত, বলতো মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলে ফেলছে, জোরে কোন ঠিক না বে ঠিক? মাঠটা গরম হইলেই তাদের শান্তি গরম হয়ে যেত, কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাই, মনে রাখতে হবে, আমরা কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, জোরে কোন ঠিক না? আমরা সেই ওমরের উত্তরসূরি, যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্ব নবীকে বলছিলেন, নবী গো, আমি তো ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, ইসলামের নবী পেয়ে আমি ওমর তো হ্যাপি,
কিন্তু অপরদিকে আমার দিলের মধ্যে দুঃখ আর বেদনা আর কষ্ট। নবী বলেন কিসের কষ্ট ওমর? তার কারণ হচ্ছে আমি দেখলাম ইসলাম ধর্ম গ্রহণ করে আজ পর্যন্ত খানায় কাবার সামনে আল্লাহর বড়ত্বের একটা স্লোগান মিছিল কেউ দেয় নাই। নবী আমি আমার যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমাকে পারমিশন দেন, আমি এখন যাইয়া খানায় কাবার সামনে যাই আমার আল্লাহর বড়ত্বের মিছিল করবো। আল্লাহু আকবার জোরে কার। আল্লাহ নবী বলেন ওমর রে, এখনো কিন্তু সেই সময়টা আসে নাই। এখন তো মক্কার পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, আমাদের সম্পূর্ণ প্রতিকূলে। ওমর যখন সময় আসবে তোমাকে অনুমতি দেওয়া হবে। ওমর বলেন নবী গো, আমি আপনার কাছে অনুমতি চেয়েছি গো নবী, আপনি অনুমতি দেওয়ার মালিক, আর আমি ওমর স্লোগান দিতে পারবো কিনা এটা আমার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? নবী চিন্তা করে দেখলেন আমার কাছে যে আল্লাহর বড়ত্বের স্লোগান দেওয়ার জন্য অনুমতি চায়, অত মক্কার সলিমুদ্দিন রহিমউদ্দিন না, অত আমার সাহাবী বাগ ওমর। জোরে কোন ঠিক কিনা? আমার ওমর যদি খানায় কাবার সামনে যাইয়া আল্লাহর বড়ত্বের মিছিল দেয়, আমার ওমরের মিছিল ঠেকানোর মতো কোনো ক্ষমতা মক্কার মধ্যে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী নির্দেশ দিলেন, পারমিশন দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8-10 থেকে 12 জন মানুষ নিয়ে খানা কাবার সামনে চলে গেলেন। আমার ভাই সেইখানে যাইয়া খানায় কাবার গিলাফের ডান হাত দিয়ে ধরলেন আর স্লোগান দিলেন লিল্লাহে তাকবীর। এত আস্তে করলে তো হবে না, আরো জোরে লিল্লাহে তাকবীর, আরো চিল্লায়া বলেন লিল্লাহে তাকবীর। যখন হযরত ওমর লিল্লাহে তাকবীর স্লোগানে মক্কার আকাশ বাতাস ভারী করে দিলেন, সেই স্লোগানের আওয়াজ মিস্টার আবু জাহালের কানে পৌঁছে যায়। আবু জাহালের কানে যখন পৌঁছে যায়, সে লোক পাঠাইলো, কে রে আমার নির্বাচনী এলাকায় এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার নির্বাচনী এলাকায় কে রে স্লোগান দিল, আমার কোনো অনুমতি নেই নাই, লিখিত নেই নাই, মৌখিক নেই নাই। কথা কোন ঠিক কিনা? একটা সময় তো যন্ত্রণায় আমরা ছিলাম, মাহফিল করলেই বলতো তোমরা মৌখিকভাবে অনুমতি নেও নাই, লিখিত নেও নাই, মাহফিল করতে তোমাদেরকে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কি না? এখন আমি জানতে চাই তোমরা কোথায়? এত আসতে কেন? আরে জোরে কোন তোমরা কোথায়? যাদের সাথে বলছো খেলা হবে, খেলা হবে, যাদেরকে টার্গেট করে বেরোছো আজকে তারাই তো মাঠে, তোমরা কোথায় গেলা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মুসলমানদের সাথে চিল্লায় বলেন কে আসে? আরো জোরে কোন কে আসে? আমাদের সাথে আল্লাহ ছিলেন, এখনো আছে, এই জন্য মাঠ ছেড়ে আমরা পালাই নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আবু জাহাল বলে এটা আমার নির্বাচনী এলাকা, এইখানে আমার অনুমতি ছাড়া কিছুই হয় না। কে এরকম মিছিল দিল? ধরো লোক পাঠায়, দেখে মিছিলটা খুব বেশি বড় না, মাত্র 10-12 জন মানুষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু 10-12টা মানুষের সামনে একজন দাঁড়ায় আছেন ওমর, একজনও 1 লক্ষের মতো পাওয়ার। জোরে কোন ঠিক না? আবু জাহালের কাছে সংবাদ পৌঁছানো হয়, মিস্টার আবু জাহাল, মিছিলটা খুব বেশি বড় নয়, মাত্র 10 থেকে 12 জন মানুষ, কিন্তু 10-12টা মানুষের সামনে একজন লোক দাঁড়ায় আছে, যার নাম হলো মক্কার ওমর। আল্লাহু আকবার। ওমরের কথা শুনে আবু জাহাল ঘর থেকে বের হওয়ার সাহস পায় নাই, মিছিল ঠেকাইবে দূরের কথা। আমরা তো সেই ওমরের উত্তর শুনি, চিল্লায় কোন ঠিক কিনা ভাই? আরো জোরে কোন ঠিক কিনা? অতএব আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করে না। জুড়ে বলুন ঠিক না বেটি? একটা আওয়াজ দিয়ে বলবেন আমার ভাই, এই কালামুল্লাহর তেলাওয়াত শিক্ষা দেওয়া আল্লাহর নবীর 4 ডিউটির 2 নম্বর ডিউটি। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর ডিউটি হলো আল হিকমাতা। নবী আমার, আপনি আপনার জাতিকে সুন্নাহ শিক্ষা দিবেন। 4 নম্বর ডিউটি হলো ইউজাক্কিহিম, আপনি আপনার জাতিকে বাহ্যিক আভ্যন্তরীণ নাপাকি থেকে আপনি পবিত্র করবেন। আল্লাহু আকবার। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই 4 ডিউটি দিয়ে আল্লাহ নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার ভাই,
গাংকুলপাড়া মাদ্রাসা, ইসলামিয়া কৌমিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এই 4 ডিউটির 4টাই হয়। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা আপনারা যাবেন, ফজরের পর যাবেন, আমাদের কোমলমতি সন্তানেরা হেফজখানায় যাবেন, মক্তবে যাবেন, দেখবেন তে কালামুল্লাহ তেলাওয়াত চলছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা যাবেন মক্তবে, ছোট ছোট বাচ্চাদেরকে কালামুল্লাহ শিক্ষা দেওয়া হচ্ছে। জোরে কোন ঠিক না বেটি? আমার ভাই, আপনারা যাবেন আমাদের মক্তবগুলিতে যায় দেখবেন তাদেরকে হাদিস শিক্ষা দেওয়া হয়। 1 নম্বর হাদিস শরীফ। জোরে কোন ঠিক কিনা? এইভাবে 40টা হাদিস তাদেরকে শুরুতে মুখস্থ করানো হয়। তাহলে হাদিসে নববী সুন্নাহর শিক্ষাও এই মাদ্রাসায় হয়। 4 নম্বর ডিউটি তাজকিয়াতুন নফস। আমাদের মাদ্রাসায় তালিমের সাথে সাথে তরবিয়তের ব্যবস্থা আছে। কথা চিল্লায় কোন ঠিক কিনা ভাই? যে 4টা ডিউটি দিয়ে নবীকে আল্লাহ পাঠাইলেন, এই 4টা ডিউটি আপনাদের গাংকুলপাড়া মাদ্রাসায় আসে না? না, আরো জোরে বলেন আসে না? নাই আমার ভাই, এ আসে দেখি, এটা কোরআনের ফ্যাক্টরি দেখি। আজকে এক শ্রেণীর মানুষ এই কোরআনের বিরুদ্ধে লাগছে, মাদ্রাসার বিরুদ্ধে লাগছে। আমার ভাই, কিভাবে মাদ্রাসাগুলিকে তালা ঝুলিয়ে দেওয়া যায়? কারণ এই মাদ্রাসা হলো দ্বীনের বুনিয়াদি প্রতিষ্ঠান। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক কিনা? যতদিন পর্যন্ত গাংকুলপাড়া ইসলামিয়া কওমি মাদ্রাসা আল্লাহর জমিনে টিকে থাকবে, ততদিন পর্যন্ত দ্বীন ইসলাম আসল রূপরেখার উপর টিকে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এটাই একদল নামদারি মুসলমানদের সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? তবে আমার ভাই, এটা নতুন কোনো বিষয় নয়। আজ থেকে 1500 বছর আগেও আবু জাহাল ওইগুলি করতো। ওর কাছে কোরআন ভালো লাগতো না, ওর কাছে ইসলাম ভালো লাগতো না। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা ভালো লাগতো না। আমার ভাই, একজন মহিলা দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে বলতেছে, নবী গো, আমি তো কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, এখন ইসলাম ভালো লাগে না, আমি এখন আমার বাপ দাদার ধর্মে যাইতে চাই, আর তোমার ইসলামটা তোমার কাছে দিয়ে যাইতে চাই। নাউজুবিল্লাহ, জোরে কর। আচ্ছা বলুন, একজন মুসলমান হয়ে সে যদি বলে ইসলাম আমার কাছে ভালো লাগে না, বলুন তো তার ইমান আসে না গেছে? ও মা, আরো জোরে কোন আসে না গেছে? আমার ভাই, যেমন ভাবে ওযু ভঙ্গের কারণ আছে, যেমন ভাবে নামাজ ভঙ্গের কারণ আছে, যেমন ভাবে সিয়াম ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ প্রদত্ত ঈমান ভঙ্গের কারণ আছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমার আপনার ইমান যে কোন দিক দিয়ে চলে গেছে, ভেঙে গেছে, আমরা খবরও পাই না। কেউ যদি বলে ইসলাম ভালো লাগে না, ইসলামী আনবিদগণ লেখেন তার ইমান শেষ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? কেউ যদি বলে যে আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য ধর্মের এই নীতিটা আমার কাছে ভালো লাগে, তার ঈমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ এরকম দেখবেন, আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে আমার ভাইয়েরা তাদের মধ্যে শিরিক থাকে, যে শিরিক করলে পরিমাণ নষ্ট হয়ে যায়। আমার ভাই দেখবেন, অনেকে আমরা রাত্রবেলায় যখন বের হই, গভীর রাত্রে অনেক সময় আমি কালকেও দেখছি যে টাকের পিছনে আপনার জুতা লটকানো। কি লটকানো? আমি একবার জিজ্ঞাসা করেছিলাম একটা সিএনজি পাম্পে, টাকও আপনার কি নিবে? সিএনজি নিবে? আমরাও গাড়িতে সিএনজি নিব। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, মিয়া আপনার এই গাড়ির পিছনে জুতা লটকায় রাখছেন কেন? হুজুর, এটা তো আমি ভালো করে কইতে পারব না, আমার মালিক ভালো করে কইতে পারবো। তবে কিছুটা মালিককে জিজ্ঞেস করছিলাম, মালিক বলছিল যে জুতা লটকায় রাখবার কারণ হলো যেন এই টাকটা সড়ক দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করে জুতার উসিলায়। এবং 2 নম্বর কারণ হলো কেউ যেন টাকের দিকে চোখ লাগাইয়া টাকটাকে ধ্বংস করে না দেয়। যদি চোখ লাগায় তাহলে জুতার বাড়ি, এর লেগে টাকের পিছনে জুতা লটকায় রাখে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি গাংকুলপাড়ার কোরআন প্রেমিকদেরকে, আল্লাহ প্রেমিকদেরকে, একটু বুঝে থাকলে বলুন তো, সড়ক দুর্ঘটনা থেকে বাঁচায় কে? আল্লাহ। ওমায় কাছ থেকে না জোরে গান, কোনো জুতা বাঁচাইতে পারবো? আরো কাহিনী আছে। আমি একবার বাসে গিয়েছিলাম, অনেক আগে আমার স্মরণ হয়। আমার ভাই সিলেট যাইতে গিয়া আমাদের এই এখন তো রাস্তা হয়ে গেছে আপনার বাইপাস হয়ে, আগে পাহাড়ের ভিতর দিয়ে যেত, শ্রীমঙ্গলের ভিতর দিয়ে যেত, এখানে ভিতরে মাজার পাওয়া যায় বুঝছেন। একবার দেখলাম এক মাজারের সামনে যে বাস স্লো করে ফেলছে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, বাসটা স্লো করছেন কেন? তো হুজুর এই যে বাবার মাজার। বাবার কথা কন না, কার মাজার?
আমি বুঝলাম ভাই, তো স্লো যেহেতু করছেন তাহলে আপনি নামেন, আমরা সবাই নামে একটু জিয়ারত করে যাই, কারণ জিয়ারত করলে তো আর কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক না? না হুজুর এই টাইম নেই, এই সময় নাই। তবে আমি স্লো করছি কেন? যদি স্লো না করি, বাবার মাজারের সামনে দেওয়া ফুল গিয়ার দেওয়া যদি আমি স্পিডে চলে যাই, তাহলে আমার বাস সামনে অ্যাক্সিডেন্ট হইতে পারে। বাবা একটা অভিশাপ দিবে আর এমনি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, আমার বাসও শেষ হবে, আমিও শেষ হব। একটু চিল্লায় এখন নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি, ওই যে বাবা শুয়ে আছে, এই বাবার ১৪ গোষ্ঠীর ক্ষমতা আছে একটা বাসকে দুর্ঘটনায় ফেলতে? কারণ দুর্ঘটনায় ফেলেন আল্লাহ, আর দুর্ঘটনা থেকে রক্ষাও করেন কে? আরো জোরে বলুন। ছোটবেলায় দেখছি অনেকেই আপনার দাঁত যদি পড়ে যেত, তো মোটা দাঁত পড়লে মা বাপ বলে, দেখো না আসি কুসংস্কার গ্রামে, হয় যে মোটা দাঁতটা ইন্দুরের গাতায় ঢুকাই দিবা, ইন্দুর মামা তোমাকে একটা চিকন দাঁত দিবে। আচ্ছা গণ, ইন্দুরে চিকন দাঁত দিতে পারে? দাঁত সুন্দর করে দেন কে? আরো জোরে কন। এই বিশ্বাস আমাদের থাকতে হবে কি হবে না? আপনি যদি মনে করেন ইন্দুর আমার দাঁতকে চিকন করে দিবে, ঈমান চলে যাবে। কথা গণ ঠিক কিনা? আমি লম্বা করতে চাচ্ছি না। আমার ভাই মহিলাটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে না, নবী তো চেহারা একদম কালো হয়ে গেছে। কই কি এই কথা বললে তো তার ঈমান নষ্ট হয়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাই একটু পরে মহিলা বলে, শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, 2 সপ্তাহ আগে আমার একটা মেয়ে মারা গেছে, ওই মেয়েটাও ইসলামের বিষ ক্রিয়া নিয়ে কবরে গেছে। নাউজুবিল্লাহ। জুড়ে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে জানাই দিলেন, হাবিব আমার চিন্তার কোনো কারণ নাই। যেই মহিলাটা বলল ইসলাম ভালো লাগে না, তার ঈমান নষ্ট হয়ে গেছে, সেই জন্য আপনি টেনশনে পড়ে গেছেন। এবং তার মেয়ে বলছি, মেয়েটা অনেক ইসলামের শান্তি নিয়ে কবরে গেছে, সেই জন্য আপনার মাথায় টেনশন গো নবী। কারণ ইসলামের শ্রেষ্ঠ ধর্ম, এটা আপনার বক্তব্য না, এটা আমার কথা। জোরে কোন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। জোরে বলুন কোনটা? আরো জোরে কোনটা? ইসলাম। এটা তো আমি আল্লাহ ঘোষণা করেছি। হাবিব আমার টেনশনের কোনো কারণ নাই। ওই মহিলাটাকে আপনি বলুন তার মেয়েটাকে কোন জায়গায় কবর দিয়েছেন। আল্লাহর নবী ওই কবরে চলে গেলেন, যাইয়া বললেন, আমার ভাই আল্লাহ পাক শিখাই দিলেন, নবী আমার আপনি, আমি আল্লাহর দোহাই দিয়ে মেয়েটাকে কবর থেকে ডাক দিয়ে উঠাবেন। আল্লাহু আকবার। জোরে কোন। নবী আমার কবরটার সামনে যাইয়া দাঁড়ায় গেলেন। আমার ভাই দাঁড়াইয়া সেই মেয়েটাকে ডাক দিলেন, ইয়া আমাতাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আমাতাল্লাহ কুমি বিইজনিল্লাহ। ও আল্লাহর বান্দি, আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাকের নির্দেশে তুমি কবর থেকে উঠে আসো। নবীর ডাক দেওয়া মাত্রই কবরের মাটি 2 দিক দিয়ে সরে যায়, মেয়েটা জিন্দা হয়ে চলে আসে। আল্লাহর নবীকে সালাম সম্ভাষণ করে। আল্লাহু আকবার। নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লিমা তালাবতানি ওয়া লিমা দাউতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী গো, আপনি আমাকে কেন ডাকছেন? ও নবী, আপনি আমাকে কেন তালাশ করেছেন গো নবী? এমনি নবী বলেন, তোমাকে ডাক দে কবর থেকে ওঠানোর একটা উদ্দেশ্য আছে। তুমি বলো তো, ওই যে মহিলাটা আমার পাশে দাঁড়ায় আছে, মা আছে না নাই? বলো তো, এই মাটাকে, মহিলা তুমি চিনো কিনা? মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো মেয়ে তার মা চিনে না গো নবী, এমন হতে পারে না, তিনি তো আমার মা। এমনি নবী বলেন, তোমার মা একটু আগে আমার কাছে এসে বলল ইসলাম নাকি তার কাছে ভালো লাগে না, ইসলাম ফেরত দিতে আসছে, বাপ দাদার ধর্মে চলে যেতে চায়, এবং সে তাও বলছে 2 সপ্তাহ আগে তোমার ইন্তেকাল হয়েছে, তুমি নাকি ইসলামের অশান্তি নিয়ে কবরে গেছো। আমি বিশ্ব নবী জানতে চাই, তোমার মার সামনে বলো, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি কেমন ছিলা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কেমন ছিলা, এবং 2টা সপ্তাহ কবর জগতে তুমি কেমন ছিলা। আল্লাহু আকবার। মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি অশান্তির আগুনে জ্বলছিলাম। ও নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও নবী আমার ব্যক্তিগত জীবনে শান্তি আসলো, পারিবারিক জীবনে শান্তি। নবী গো, এই শান্তি নিয়ে আমি কবরে আসছি, আমার কবর জগত অনেক শান্তি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে আসলাম, আমাকে যখন কবরে রাখা হয় গো নবী, আমি 3টা প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। প্রত্যেকে একটা হাত ওঠান, একটা হাত ওঠান। আমার ভাই 3টা আঙ্গুল দেখান। ও নবী, আমি 3টা প্রশ্নের সম্মুখীন হই গো নবী, 3টা প্রশ্নের সম্মুখীন হই। আমাকে প্রথম প্রশ্ন করা হয়, মার রব্বু কি? ও নবী, আমি জবাব দিয়ে দিলাম, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান। ও নবী, 2 নম্বর
প্রশ্ন করা হয়, আমা দিনও কি, তোমার ধর্ম কি? নবী গো, ইসলাম ধর্ম পালন করার কারণে আমার আল্লাহ আমাকে তৌফিক দিলেন। দ্বিতীয় প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম, দিন আল ইসলাম। ও নবী, 3 নম্বর প্রশ্ন যখন করা হয় গো নবী, তখন দেখি আপনি নবী আমার কবরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে ইশারা করে আমাকে 3 নম্বর প্রশ্ন করা হয়, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার। ও নবী, সেই প্রশ্নের জবাবও আমার দিতে দেরি হয় নাই। আমি আমার চর্মচক্ষু দিয়ে দুনিয়ার জিন্দেগি তাকে আপনাকে দেখি নাই। ও নবী, আমি স্বপ্নে ঘুমের ঘরে আপনাকে দেখতে পারি নাই, কিন্তু ইসলাম মানার কারণে, ইসলামটা পালন করার কারণে গো নবী, কবর জগতে যখন আমি আপনাকে দেখলাম, দেখা মাত্রই আমি আপনাকে চিনতে ভুল করি নাই, আমি জবাব দিয়ে দিলাম, হাজা নবী। আল্লাহু আকবার। এই কথাগুলি মেয়ে বলছে আর মা শুনতেছে, মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবী বললেন, তুমি না বলছিলা তোমার মেয়ে ইসলামের অশান্তি নিয়ে কবরে গেছে, এখন তোমার মেয়ের মুখ থেকে শোনো ইসলাম ধর্ম শান্তির না অশান্তির? আরো জোরে কন, একটা হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া বলেন, শান্তির না অশান্তির? আমার ভাইয়ের হাত নামান। 1500 বৎসর পরে আমাদেরকে দীর্ঘ 1.5 যুগ ধরে ডিস্টার্ব করেছে এই বাংলাদেশে একটা গোষ্ঠী। আমরা সিনা টান করে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, আমাদের মাঠ কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে স্টেজের মধ্যে লাঞ্ছিত করা হয়েছে। নতুন কোনো বিষয় নয়, আজ থেকে 1500 বছর আগে আবু জাহাল মুসলমানদেরকে ডিস্টার্ব করতে শুরু করেন, ঠিক কিনা? ওই মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলে, নবী গো, আমি আপনার কাছে আমার জীবনের ভয়ে আমি মিথ্যা কথা বলছি, আসলে কিন্তু ইসলাম ধর্মই ভালো ধর্ম, আমি ইসলাম ফেরত দিতে আসছি। আবু জাহাল বলছে যে তার কাছে ইসলাম ভালো লাগে না, সে বলছে এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যে ইসলাম ফেরত দিয়ে আসছো, বাপদাদার ধর্মে আসে, কথা না শুনলে তোমাকে হত্যা করা হবে। নবী, আমি আমার জানের ভয়ে আপনার কাছে মিথ্যা বলেছি গো নবী। সত্য কথা হলো, ইসলামে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সৌহার্দ্য সম্প্রীতির ধর্ম। কথা চিল্লায় এখন, ঠিক কিনা? আজকে গাংকুলপাড়া ইসলামী কওমি মাদ্রাসার মহাসম্মেলন থেকে দায়িত্বহীন কণ্ঠে আমি তাওহীদুল ইসলাম আজিজি আপনাদের কাছ থেকে জানতে চাই, ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, যারা ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে কবর দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে, ওই সমস্ত নীতিভ্রষ্ট আদর্শভ্রান্ত চিন্তায় উৎভ্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, আল্লাহর পবিত্র জমিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, যারা কারা তুলি হাত উঁচু করে আল্লাহকে দেখাও মুসলমান। দুনিয়ার মস্তি আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আর একটু চিল্লায় এখন আমিন। ইসলামী মাহফিলে আসতে পেরে খুশি না বেজান আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। জি, 5টা মিনিট যেহেতু